আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো ইমামের প্রোগ্রাম পার্ট 2.0। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা প্রোগ্রামই দেখবেন, নাইলে তো আপনার বুঝবেন না, কারণ এক লগে করতে কোনো অনেক বড় হয়ে যায়, এই জন্য পার্ট পার্ট করে করছি। আমি প্রোগ্রামগুলো শুরু করতেছি ইমাম সম্পর্কে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, ইমামরা কি করতে পারবো, এই জায়গায় আয়াতের মধ্যে ইমামরা কি করতে পারবো, কারে করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথাগুলাই আমি তুলে ধরতেছি। ঠিক আছে, পারা হইতেছে 17, সূরা হইল আম্বিয়া, আয়াত নাম্বার হইল 27 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে লা না ইয়াসবিকুনাহু, তারা তার আগে, বিল কাউলি, কথা বলে না। কি কইছে? ইয়াসবিকুনাহু বিল কাউলি, তারা আল্লাহর আগে কথা বলে না। ওয়াহুম, এবং তারা, বিআমরিহি, তার নির্দেশ মতো, ইয়া মালুনা, কাজ করে। সুবহানাল্লাহ। ইয়া মালুনা, কাজ করে। এই যে আপনার কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিছে কি, তারা আল্লাহর নির্দেশ ছাড়া কাজ করে না। এবং কি গেছে, তারা তার আগে, আল্লাহর আগে, ঈশ্বরের আগে, গডের আগে, দিওর আগে, রবের আগে। ঠিক আছে, আরও পৃথিবীর মধ্যে 2500 ভাষা আছে, এক একজন এক এক রকম ডাকে। ঠিক আছে, যে যেভাবে ডাকলো, ওই এক আল্লাহর, এক ঈশ্বরের আগে তারা কি কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে নির্দেশ না দেয়। উমরা দ্বিতীয় প্রোগ্রামে যে আল্লাহর নির্দেশে তারা চলে। ঠিক আছে, অন্য আরেকটা প্রোগ্রামের মধ্যে আমি কয়ে গেছি, সূরা দেখি এটা কোন আয়াতের মধ্যে, এই যে এটা হইল সূরা সিজদায় 24 নম্বর আয়াত মধ্যে আল্লাহ কইতেছে আমার নির্দেশে তারা পরিচালিত হয়। ঠিক আছে, সূরা সিজদায় কি কইছে? আমার নির্দেশে যারা পরিচালিত। এই জায়গার মধ্যে আল্লাহ কি কইছে? এবং তারা আমার আগে বাইরা কথা কয় না। ঠিক আছে, এবং আমার নির্দেশ মতো তারা কাজ করে। আমার নির্দেশ ছাড়া তারা কোনো কাজ করে না। আচ্ছা, এটা কত নাম্বার আয়াত না গেল? সূরা আম্বিয়া 27 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। তারপর 28 নম্বর আয়াতে কি কইতেছে? 28 নম্বর আয়াতে কইতেছে 28 নম্বর আয়াতে কইতেছে ইয়ালামু মা বাইয়েনা, ঈশ্বর জানেন, আইদিহীন, আমরা বর্তমানে তারা কি করবে। ঈশ্বর জানে এখন বর্তমানে তারা কি করবে। ওয়ামা, এবং খালফাহুম, তারা পূর্বে কি করেছে। ওয়ামা, এবং না ইয়াসফাউনা, তারা সুপারিশ করবে, ইল্লা লিমানি, পাপীদের, তারা সুপারিশ করবে, এবং না তারা সুপারিশ করবে লিমানি, পাপীদের। তারপরে কি? তাদা, হ্যাঁ ঈশ্বর এনে কি কইছে? তারা সুপারিশ করবে ঈশ্বর যাকে চান, বা ঈশ্বর যার উপরে রাজি খুশি তাদেরকে তারা সুপারিশ করবে। ওয়াহুম, এবং তারা, মিন খাশিয়াতিহিন, তারা ভয়ে ভীত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ 27-28 মধ্যে আল্লাহ কি কইছে? তারা এই ইমামগণ, ঠিক আছে, আল্লাহ যাদের উপরে রাজি খুশি তাদেরকে সুপারিশ করব, পাপীদেরকে তারা সুপারিশ করবে না। আচ্ছা, আল্লাহ কার উপরে রাজি খুশি? দেখেন, প্রথম
নবী সাল্লাহ সাল্লামের কাছে মাওলা আলাইহিস সালামের ছাড়া প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমান হয়েছে, ঠিক আছে। আল্লাহ তার উপরে রাজি খুশি, ঠিক আছে। তারে আল্লাহ সাহাবায় বানাইছে, বেহেশতের টিকিট দিছে। আমরা যা জানি আর কি ইতিহাসে, ঠিক আছে। এটি ইতিহাস থেকে হজরত মুরাদ, হজরত ওসমান, যত সাহাবি আছে অনেক সাহাবি, ঠিক আছে, মুনাফিক ছাড়া, ঠিক আছে। যারা মুনাফিকি করছে আল্লাহ ভালো জানে, কে করছে না করছে আমরা জানি না, ঠিক আছে। 1400-1450 বছর আগের ঘটনা, ঠিক আছে। যদি কেউ কইরা থাকে আল্লাহ বিচার করব, আমি করে থাকলে আমার বিচার আল্লাহ করব, আপনি করে থাকলে আপনার আল্লাহ বিচার আপনার আল্লাহ আপনার বিচার করব, ঠিক আছে। তাই আমার কথা ওইটা না, আমার কথা হইছে হরজতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে দইরা কিয়ামত পর্যন্ত যত লোকের উপরে আল্লাহ রাজি খুশি থাকবো তাদেরকে তারা তারা সুপারিশ করবে। ন সে সে শুধু যদি হইতো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা আল্লাহর আগে বাইরা কথা কয় না, ঠিক আছে। তার আল্লাহর আদেশ ছাড়া চলে না। আল্লাহ আদেশ দিলে তারা কাজ করে। ওই যে সূরা ফুরকান, হ্যাঁ সূরা ফুরকান, হ্যাঁ এই যে সূরা ফুরকানে কই দেখলাম দেশে না, সূরা ফুরকান না, সূরা সেজদার মধ্যে মনে হয়, হ্যাঁ সূরা সেজদা, সূরা সেজদার মধ্যে তারা তার নির্দেশে চলে, আল্লাহর নির্দেশে তারা চলে, নেতারা, ঠিক আছে। নেতা কারা, কে নেতা, কারা এটা আমার প্রশ্ন হইল, এটা আপনার কাছে কারা এলো? তারা পাপীদেরকে কোনো সুপারিশ করবো না, তারা সুপারিশ করবো তা কারে, যাদের উপরে আল্লাহ রাজি খুশি। সুবহানাল্লাহ। কি কইছে, হ্যাঁ তাদের সুপারিশ করবে যাদের উপরে আল্লাহ রাজি খুশি এবং তারা ভয়ভীত। তো এখানে আমার কত হইছে, এই যে এই লোক কারা, হযরত আবু বকরের দইরা যা আছে কিয়ামত পর্যন্ত যে উপরে আল্লাহ রাজি খুশি হ্যাঁ সুপারিশ করব। আচ্ছা, যে উপরে আল্লাহ রাজি থাকে হ্যাঁ আবার কিভাবে সুপারিশ করে, তাই না? হ্যাঁ উপরে তো আল্লাহ রাজি খুশি, নবী উপরে আল্লাহ নবী কি কয়, ইউনুস নবীর মাছে খাই লাইছে, তো ইউনুস নবীর উপরে আল্লাহ তো রাজি, সামান্য একটু ভুল ছিল, ঠিক আছে, এই জন্য আল্লাহ তারে শাস্তি দিছে, মাছে খাই লাইছে, ঠিক আছে। আল্লাহ পরে আল্লাহরে রক্ষা করছে, আল্লাহ যখন সাহায্য হয়েছে, ঠিক আছে, করছে না, ঠিক আছে। এরকম অনেক নবীগো, আমি আপনার একটা প্রমাণ দিলাম ওই কোরআনের আয়াত দিয়ে, এরকম অনেক কোরআনের আয়াত আছে, অনেক নবীগো আল্লাহ, ঠিক আছে, কি কইছে লক্ষ লক্ষ নবী, না তো সব নবী কথা কয় নাই, কোনো নবীগো আল্লাহ সাহায্য করছে, কোনো নবীগো শাস্তি দিছে, ঠিক আছে। তো এগুলা আপনার আল্লাহ রাব্বুল আলামিন করছে। তাই আমগোর মধ্যে হযরত আবু বকর বা আমগোর মধ্যে যারা কিয়ামত থাকার মধ্যে ভুল হইতে না, নবীর মধ্যে যদি এই কাজটা হইতারে, ঠিক আছে, আল্লাহ পরে ক্ষমতা। আমরা তো নবী না, আবু বকর নবী, হযরত ওমর, হযরত ওসমান হেরা নবী না, ঠিক আছে। কিন্তু নবীদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন বেশি মূল্যায়ন করছে তারা কারা, যারা আপনারে আমারে আল্লাহ যার উপর রাজি তাদের সবাইকে সুপারিশ করব। তারা আল্লাহর কথার আগে কোনো কথা কয় না, তাদের মুখ বন্ধ থাকে। আল্লাহ, ঠিক আছে, তারপরে কি কইছে, আল্লাহর নির্দেশ আইলে, আল্লাহ যখন কয় যে এটা তখন তারা কয়, ঠিক আছে। ওয়াহুম বি আমরিহি, তার নির্দেশ মতো, ঠিক আছে, ইয়া মা লুনা, তারা কাজ করে, তার নির্দেশ মতো, আল্লাহর নির্দেশ মতো তারা কাজ করে সুন্দরভাবে। ওইটার মধ্যে কইছে যে তারা আমার কথা ছাড়া, আমার নির্দেশ ছাড়া চলে না, এটার মধ্যেও সুন্দর করে কয়ে দিছে। এই লোকগুলা কারা? আপনার কাছে প্রশ্ন, আপনারা আশেপাশে যারা ইমাম সাহেব আছে বা আপনার যারা নেতা ফেতা আছে, যে জিগাইবেন যে আমাকে হেরা কারা,
আমাকে হ্যাঁ পরিচয় দেয়। আচ্ছা, আমি আপনারা শর্টে পরিচয় করে দিই। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ঠিক আছে, তখন কী কয় আমরা এই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলা নেতা হিসাবে, সর্দার হিসাবে মেনে নিই, ঠিক আছে। তারপরে কী কে নবীর বংশধররে মাওলা নেতা হিসাবে মেনে নেন। আমরা যেভাবে দুরূদ শরীফটা পড়তাছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে দুরূদ শরীফ পড়ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে দুরূদ শরীফ পড়ছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সাহাবায়ে কেরামরা যত মানুষ আছে এই পর্যন্ত আইছে সবাই একই দুরূদ শরীফ পড়ছে, কি একই দুরূদ শরীফ পড়ছে, কি সবাই তাদেরকে মাইনা নিছে যে আমগো নেতা, আমগো সর্দার, তারা আমাদেরকে সুপারিশ করবে। হাসরের ময়দানে কাউসারে তারা আমাদেরকে বিলাইল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। এই জায়গার মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান তারা সুপারিশের দ্বারের কাছে যেতে পারবো না, শুধু তারাই সুপারিশের যার কাছে যেতে পারবো। এই যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাগো কথা বলছে, ঠিক আছে। তারপরে আমি আপনার করতেছি আরেকটা করতেছি, পারা হইতেছে 23 সূরা সুয়াত, 23 পারা সূরা সুয়াত, জুমা। সূরা সুয়াদ, সুয়াদের কত নম্বর? 82 দিও নিও। আচ্ছা, 82 নম্বর আয়াতে সূরা সুয়াদ, পারা হইল 23, সূরা সুয়াদ আয়াত নাম্বার হলো 82 নাম্বার। 82 নাম্বার আয়াতে কইতাছে কি? 82 নাম্বার আয়াতে কইতাছে হইল আপনার কালা শয়তান বলল, ফাবিজ জাতিকা, আপনার শক্তির কসম, লা উগিয়ান্নাহুম, আমি তাদের পটিয়ে নিয়ে যাব, আজমাইন, সবাইকে। শয়তান কি কইছে? শয়তান আল্লাহরে কইতাছে, আপনার আমারে যে আপনি ওয়াদা দিছেন, ঠিক আছে, এটার কসম, ঠিক আছে ভাই, কইতাছি আমি সবাই রেপোর্ট পড়ায় করে লই যাবো, জাহান নামে লই যাবো, আমার রাস্তায় লই যাবো, ঠিক আছে। তারপরে 83 নম্বরে কি কইতাছে? ইল্লা তোমরা তোমার ইবাদাকা বান্দারা, মিনহুম তাদের কাছ থেকে, আল মুখলেসিনা তোমার কাছে খাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কইছে? যাদেরকে আমি, শয়তানে কইতাছে যাদেরকে উপরে, যাদের আল্লাহ, শয়তানে যাদেরকে আমি ক্ষতি করতে পারবো না, হেরা কি? হেরা হইল আপনার খাস বান্দা। আল্লাহর খাস বান্দা কারা? আল্লাহ যাদের উপরে কি দুরূদ পড়ে, আল্লাহ যাদের উপরে নামাজ পড়ে, তারাই তো আল্লাহর খাস না। দুনিয়া সবাই খাস। আমাকে এই আয়াতের ব্যাখ্যায় আমাকে যারা ব্যাখ্যা করে, আলেম ওলামা, জ্ঞানী, বুদ্ধি, সমাজজীবী, যারা কি কয়, এর সবাই ঠিক আছে। এই আয়াত দিয়ে কি কয়, যত আলেম ওলামা, মুন্সি, মোল্লা আছে, সবাই কি সবার উপরে কি আল্লাহ দুরূদ শরীফ পড়ে, নামাজ পড়ে? সবার উপরে আল্লাহ নামাজ পড়ে? আপনার কাছে প্রশ্ন, আপনি উত্তর দেন। সবার উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়ে? আল্লাহ দুরূদ শরীফ পড়ে, কোরআনের আয়াত, ঠিক আছে। আল্লাহ নামাজ পড়তেছে তাদের উপরে, কোরআনের আয়াত। তা আল্লাহ কি সবার উপরে নামাজ পড়ে? আল্লাহ সবার উপরে দুরূদ শরীফ পড়ে না। তাই এই জায়গার মধ্যে আল্লাহ যাদের খাস লোক, আল্লাহর যারা খাস লোক, তাদেরকে শয়তান কিছু করতে পারবে না। আর সবাই রেখে আল্লাহ ধোঁকা পড়াইব, বিভিন্ন জায়গার মধ্যে পাপ করাইতে, ঠিক আছে। তারপরে 84 নম্বর আয়াতে এসে কালা, ঈশ্বর বলল, ফাল হাক্কু, সত্য কথা, ওয়া এবং আল হাক্কা, এটাই সত্য, আকুলু, আমি বলি, আমি সত্য বলি।
তুমি যে কথাটা কইছো যে যে আমার খাস লোক, হ্যাঁ রে, তুমি কিছু করতে পারবা না, ঠিক আছে? আমি কোনো সময় মিছা কই না, আল্লাহর কথা সব সময় সত্য, ঠিক আছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কইরা ইমাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রহমান ইয়া রহমান। আল্লাহ সবাইরই আপনাকে মুর্শিদের যারা ইমাম সাহেব আছে, যারা আপনাকে আশেপাশে নেতা আছে, ঠিক আছে, সবাইরই জিগাইবেন যে তারা কারা, ঠিক আছে? সূরা আম্বিয়ার এই ২৭ নাম্বার ২৮ নাম্বার আয়াত যারা সাফায়াত করব হযরত আবু বকরের দুইরা সবাইরে, ঠিক আছে? তারপরে এই ৮৩ নাম্বার আয়াতে আল্লাহর খাস লোকেরা কারা, যাদের উপরে আল্লাহ নামাজ পড়ে, যাদের উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়ে। কোরআনের আয়াত আমার কিছু করার নাই, আমি আপনাদের সামনে কোরআনের আয়াত বাদে আমি কোনো কথা কই না, ঠিক আছে? আমার কাছে যখন চাইবেন, যদি আল্লাহ হয়তো আমার সুস্থ রাহে, ভালো রাহে, ঠিক আছে, আমি আপনাকে যে কোনো সময় এটা দলিল দিতামু, ঠিক আছে? তো ইমাম যারা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে খাস সূরা তওবার ২৭ এবং ২৮ নম্বর আয়াত, তারপর আল্লাহর খাস বান্দা যারা কি কয়, যাদের উপরে আল্লাহ নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়েন, ঠিক আছে, তারা হইতাছে এই আপনার কি কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হোসেন আলাইহিস সালাম, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালাম। তারপরে আপনার আরও ৯ জন ইমাম আছে, ইমামগণ। এই ইমামগণ এই জায়গার মধ্যে দেন শর্টে বোঝায়, আপনারা কইবেন যে ইমামগণ আল্লাহ আপনি এত সম্মান দেনকে দেন। এটা হলো গিয়া ইয়ের মধ্যে ইতিহাসের মধ্যে আইতাছে, যখন ঈসা আলাইহিস সালাম আইব, হযরতে ইব্রাহিম হযরতে ঈসা আলাইহিস সালাম মাওলা মাহাদি আলাইহিস সালামের পেছনে কিন্তু নামাজ পড়ব, ঠিক আছে? কিন্তু এই আরও এদের মধ্যেই আছে, এটা হলো গিয়ে আপনার একটা হলো গিয়া মাসুম আর একটা হলো মাহফুজ, ঠিক আছে? দুই জিনিস, মাহফুজ উত্তম না মাসুম উত্তম। এটি আপনার অনেক প্রোগ্রাম আমার লেগে দোয়া করবেন যাতে আমার শরীরটা আল্লাহ করে ভালো করে দেয়, ঠিক আছে? বা একটু শক্তি দেয়, একটু শক্তি দিলে আমি আপনার কাছে দুনিয়ার প্রোগ্রাম আছে লইয়াই তারি। তাই এই জায়গার মধ্যে ইমামের 2টা প্রোগ্রাম করলাম, ঠিক আছে? আপনার আরেকটা প্রোগ্রাম করবো, এটা আপনার হয়তো আরেকদিন করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাস। আমার শরীরটা মানে অনেক খারাপ লাগতেছে। তাই যেটা হইলো কথা হইলো আপনার মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হোসেন আলাইহিস সালাম, মা ফাতেমা সালাম আলাইহিস সালাম, আপনার আমি কাছে হাত জোর করে কই আল্লাহ যাদেরকে সম্মান দিছে আপনারা তাদের সম্মান হরণ করেন না। আল্লাহ যাদেরকে আমাকে নেতা বানাইছে এটার থেকে সাধারণ মানুষের দূরে সরেন না। এই আয়াতগুলা সব আহলে বায়ত, শুধু আহলে বায়ত তো অনেক, ঠিক আছে? এই জায়গার মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম এবং মা ফাতেমা সালাম আলাইহিস সালামের বংশধরের মধ্যে যারা আছে তাদের কথা বলছে আল্লাহ, ঠিক আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা সালাম আলাইহিস সালাম, তিনাদের কথা বলছে। আপনারা দয়া করে এই সাধারণ মানুষ যারা বোঝে না তাদের ইমান লিয়া সিনেমিনি খেললেন না, ঠিক আছে? কারণ আপনারা হয়তো জানি না আপনারা কোন স্বার্থে কি করেন। আমার কেউ ঝগড়া মারামারি পারাবারের দরকার নাই। আপনারা যদি আয়াতগুলো আমারে বুঝাই দিবেন, ঠিক আছে? এই সমস্যা নাই। আর আমার প্রোগ্রামের মধ্যে অনেকে কি কয় আপনার মানে বিভিন্ন কমেন্টস করে দেন, আমি কোরআনের আয়াত উল্লা দিই, ঠিক আছে? আপনারা কোরআনের আয়াতগুলো যদি আমার পড়াগুলা ভালো না লাগে, আপনারা আরও সুন্দরভাবে পড়বেন, মানুষের আরও সুন্দরভাবে বুঝাবেন। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াতে ব্যাখ্যা অন্যটা হইতো না। আমি যে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা কি আর ঘুরতো না, ঠিক আছে? বাংলা, কোরআনের আরবি ব্যাখ্যা 4টা ভাষার উপরে আমি রিসার্চ করে এই ব্যাখ্যাগুলা লিখি, ঠিক আছে? তাই
এখন বাংলা ভাষা আপনি লেখছেন একটা ভাষার উপরে রিসার্চ করে, আমি 4টা ভাষার উপরে রিসার্চ করে লিখি, ঠিক আছে, হয়তো সময় লাগে। ঠিক আছে, আমার দোয়া করবেন আমার লেগে শরীরটা যাতে আল্লাহ ভালো করে সুস্থ করে দেয় বা একটু শক্তি দেয়, ইনশাল্লাহ আপনাদের জন্য আরও আপনাকে সেবা করতে পারি, আমি আপনাকে গোলাম হইয়া আপনাদের কাছে এইগুলা তুইলা ধরি। আপনারা যদি একটু দেখা মানুষের কাছে শেয়ার দিয়া পৌঁছান, ঠিক আছে, তাইলে কি আমার পরিশ্রমটা সফল হইল এবং আল্লাহর বাণী হক, ঠিক আছে, রাসূলের রাইখা যাওয়া রহমত সবার কাছে পৌঁছাই গেল। আপনারা হিংসা বিদ্বেষ বাদ্যা থুই আপনারা নিজের একটু চিন্তা করেন যে এই লোকটা যেহেতু কইছে আমি কোরআনটা মিলাই দেখি, ঠিক আছে নি, ঠিক আছে। আপনারা কার তাফসীর লইবেন, কার লেখা লইবেন, আমি কোরআনের কথা লই, কোরআনের ভাষা লই, ঠিক আছে। এই কোরআনের ভাষার তেনে আপনাকে 2-4টা কথা কই। এই জায়গার মধ্যে যেটা পাক পাঞ্জাতনের নবীজির ফ্যামিলি সূরা আল ইমরান 61 নম্বর আয়াতের মধ্যে নবীজি ফ্যামিলির পরিচয় দিছে, ঠিক আছে। এই ফ্যামিলির সম্মান আল্লাহ দিছে, আল্লাহ নিজে দিছে, তাদের উপর আল্লাহ নামাজ পড়ে, তাদের উপর দুরূদ পড়ে। এখন আপনারা কি আরে সাধারণ মানুষের থেকে দূরে সরান, সাধারণ মানুষের এই জায়গায় ভালোবাসা শিখাইবেন, তাদের উপরে সম্মান শিখাইবেন, তাদের উপরে কী কয় কীভাবে আদব শিখাইবেন, ঠিক আছে। এইগুলা না শিখায়া, ঠিক আছে, আপনারা মানুষের দূরে সরে রাখেন, ঠিক আছে। আপনারা কোন আমরা ভালোবাসি, ঠিক আছে, আপনারা কি ভালোবাসলেন? মাওলা আলী আলাইসাল্লাম, মাওলা হাসান আল্লাহ, নবী হোসেন আসসালাম, মাতানি নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত সবাই, বাবা আদম আলাইসাল্লাম পর্যন্ত সবাই সিয়া, ঠিক আছে। আপনারা সিয়া না হয় আপনারা শূন্য হইয়া কি আর ভালোবাসলেন? এটার নাম ভালোবাসা? আপনারা কোন এটার নাম ভালোবাসা নি? আজকা বলছে ইমামরা তারা ধৈর্যশীল। আজকে আমি ইমামগণি একটা প্রোগ্রাম করবো, ঠিক আছে। এটা তো আরেকটা প্রোগ্রাম আছে, এটা পার্ট 2, পার্ট 3 নাম্বার আমি আরেকদিন করবো, দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, ঈশ্বর, গড, দিও, প্রভু, ঠিক আছে, যেভাবে ডাক পারে ডাকুক, ঠিক আছে। এটা লই আপনারা ফেকরা ধরেন না, বাংলা যেটা শুদ্ধ বাংলা, আল্লাহ রবের হইল প্রভু, আর হইলো আল্লাহর বাংলা হইলো ঈশ্বর, ঠিক আছে। তো এখন আপনি যদি বাংলা কয় আপনারা মানে দুনিয়ার ঝামেলার কথা কোন, ঈশ্বরী বাংলা মাতৃভাষা ভালোবাসেন, দেশের ভালোবাসেন, দেশের রক্ত চুষিয়া খাইতেছেন, বাংলা ভাষা কইতে গেলে আপনাকে শরীর আগুন ধরে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে। তাই আমি আপনার কাছে হাত জোর করে কই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্মান দিছে, যাদের হকটা আপনারা মানুষের কাছে পৌঁছান, আর সাধারণ মানুষ যারা শুনবেন আমার কথাগুলা, তারাও হকটা মানুষের কাছে পৌঁছায়েন। এই যে ইমাম যেই প্রোগ্রামগুলো আমি করতেছি, 2-3টা প্রোগ্রামে দেখেন, আরেকটা প্রোগ্রাম করবো, ঠিক আছে। দেখা আপনাকে নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, ঠিক আছে, আপনারা কি করবেন। হক বাতিল দুইটাই আল্লাহ আপনাকে কাছে রেখা দিছে, ঠিক আছে। আপনারা যেইভাবে খুশিভাবে চলতারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রহমত পাইতে হইলে আল্লাহরে রাজি খুশি করে যেতে হইব। আল্লাহরে রাজি খুশি করতে হইলে আল্লাহ কইতেছে আতিউল্লাহ আতিউর রাসুল, আমারে অনুসরণ করো। আল্লাহ কইতেছে আমারে তুমি পাইতা না, আমারে না পাইলে কেমন অনুসরণ করবা, আমি তোমার অনুসরণ করছি, কইছে আতিউর রাসুলের অনুসরণ করো, তাইলে আমার অনুসরণ করবা, ঠিক আছে। তাইলে এখন এই জায়গার মধ্যে ইমাম অনুসরণ করতে হইব, কে রাসুল চলে গেছে, এই জন্য ইমাম অনুসরণ করতে হইব, ঠিক আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেই দিছে, ঠিক আছে। এটা সূরা মায়দার 55 নম্বর আয়াতের ভুল ব্যাখ্যা কইরা মানুষের বুঝাইয়া মানুষের হক থেকে দূরে সরায়েন না, ঠিক আছে। 1400 বছর যাবৎ যেই কথাগুলা মুনাফেক, ঠিক আছে, লুকাই রাখছে, এগুলা হয়তো আমি অদম আপনাদের সামনে, আপনাকে গোলাম আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কোরআনের আয়াতগুলা দেখবেন, ঠিক আছে। আমি হয়তো যদিও বাইঙ্গা কই, আমার এটা তেলাওয়াত না, যে তেলাওয়াত করলেন অনেকেই বলে যে আপনারা তেলাওয়াত করেন নাকি, তেলাওয়াত এইভাবে হয় না। আমি দেখেন এটা বুঝাইতে হয়, এই জন্য ওয়ার্ড বাইঙ্গা বুঝাইতে হইলে বাইঙ্গেই কইতে হবে। এটা তেলাওয়াত না যে আমি তেলাওয়াত করতেছি কি আরে আপনাদের মতো করলাম না, ঠিক আছে। এর মধ্যে যদি শব্দের মধ্যে একটু 19-20 হয়, আপনারা যারা ভালো পড়তে পারেন, শুদ্ধভাবে পড়তে পারেন, আরও ভালোভাবে পড়তে পারেন, আরও সুন্দরভাবে মানুষের কাছে প্রচার করেন, কিন্তু হক আল্লাহর বাণী আর লুকায় রেখেন না, মানুষের কাছে প্রচার করেন। এটা আপনার কাছে অনুরোধ। এটা বলে শেষ করলাম। আমার জন্য দোয়া করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।